প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা পৃষ্ঠা নং 4 এ তোমাদের যে পড়াটা আছে সেটা আলোচনা করব। পৃষ্ঠা 4-এ আমাদের কি রয়েছে? রয়েছে আমি ও আমার সহপাঠী। আমি ও আমার সহপাঠী। আমি ও আমার সহপাঠী এর অর্থটা কি? আমি তো আমি ও আমার সহপাঠী। আমার কি সহপাঠী? সহপাঠী কারা? পাঠ শব্দের অর্থ পড়া, সহ মানে সাথে। তাহলে সহপাঠী দিয়ে কি বুঝলাম? আমরা বুঝলাম একসাথে যারা লেখাপড়া করি, একসাথে যারা চলাফেরা করি, তারাই হলো কি সহপাঠী। আমিও আমার সহপাঠী, এইটা আমাদের পড়তে হবে। সহপাঠীরা অবশ্যই একজন আরেকজনের নাম বলে, কিন্তু এখন একসাথে তোমরা স্কুলে ভর্তি হয়েছ, কেউ তো কাউকে চিনো না, সবাই এবছর নতুন ভর্তি হয়েছ। তাহলে পরিচিত হতে হবে। পরিচিত হওয়াটা কি? কারণ নাম জানা, কোথায় থাকে তার সম্বন্ধে কিছু জানা। তো প্রথমেই আমরা যে জিনিসটা জানতে চাই সেটা হলো কারো নাম। এই জন্য এই মেয়েটা প্রথম বলছে আমার নাম তুলি। আমার নাম কি? তুলি। আর এই পাশের ছেলেটা বলছে যে আমার নাম রাফি। তাহলে দুজনের নাম বলল। পরিচিত হইতে গেলে নাম বলা প্রয়োজন হয়, আমরা সেটা বুঝলাম। পরিচিত হওয়া অর্থ কি? নাম বলা। যদি তোমাকে কেউ বলে তুমি কি ওই ছেলেটার বা ওই মেয়েটার পরিচিত, তার অর্থ হলো তুমি কি তার নাম জানো কিনা এটা তুমি বুঝে নেবে। এই মেয়েটা বলছে কি আমার নাম মিলি, আর এই ছেলেটা বলছে আমার নাম অভি। তাহলে পরিচিত হতে হলে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা কি? নাম। আমরা এই পড়াটা থেকে এটা বুঝলাম। যদি কেউ বলে যে তুমি কি তার পরিচিত, অর্থাৎ তুমি কি তার নাম জানো কিনা, সে তোমার নাম জানে কিনা, এই পরিচিত শব্দটা দিয়ে আমরা এটা বুঝলাম। পরিচিত হওয়া মানে কি? নাম জানা। তাহলে 4 পৃষ্ঠার পড়াটা আমরা পড়ে ফেললাম। এর মধ্যে আমরা মূল জিনিস কি পেলাম? পরিচিত হওয়া। পরিচিত হওয়া দিয়ে আমরা কি বুঝতে পারলাম? কারো পরিচিত হওয়া মানে তার নাম জানা। এটাই আমাদের এই পৃষ্ঠাটার মূল কথা। পরিচিত হওয়া মানে কি? নাম জানা। নাম জানলে বলতে পারবো হ্যাঁ এই লোকটা, এই মেয়েটা, এই ছেলেটা আমার পরিচিত। এতটুকুই ছিল এই পৃষ্ঠার বোঝার বিষয়। তারপর আমরা পৃষ্ঠা নং 5-এ চলে গেলাম। পৃষ্ঠা নং 5-এ কি আছে দেখো। এখানে উপরে লেখা আছে কথা বলি। কি বলি? কথা বলি। তো কথা বললে কথা আমরা কিভাবে বলি? মনে করো তুমি একজন ছেলের সাথে দেখা হলো, বা একটা ছেলে একটা মেয়ের সাথে দেখা হলো, কেউ কাউকে চিনে না, কথাটা কি দিয়ে শুরু করি আমরা? নিশ্চয়ই আমরা প্রথম কথাটাই বলি তোমার নাম কি। কি বলি? তোমার নাম কি। তারপর যাকে বললাম সে উত্তর দেয়, সেটাই মনে করো যে আমার নাম এইটা, আমার নাম রাফি। এই ছেলেটা উত্তর দিল আমার নাম রাফি। আচ্ছা বলো তো, রাফি যে ছেলেটা, এটা কি করে বুঝলাম? আমরা সাধারণত ছেলে মেয়ের নাম শুনলে অনেকটা বুঝি, অনেক সময় আবার বোঝাও যায় না। তবে বেশিরভাগই আমরা ছেলে এবং মেয়েদের নাম শুনলে বুঝি। ছেলেদের নামগুলি একরকম হয়, মেয়েদের নামগুলি একরকম হয়। কিছু নাম আছে যেটা ছেলের মধ্যেও আছে, মেয়েদের নামও রাখা হয়, ওইগুলো একটু সমস্যায় পড়ি, তবে বেশিরভাগই বোঝা যায়। তবে এখন এইখানে যে নামটা আছে তোমাদের বইতে রাফি, এটা যে একটা ছেলের নাম সেটা বোঝা যায়। এখন আবার বলছে তোমার নাম কি? আমার নাম তুলি। এই যে দেখো তুলি মেয়েটা উত্তর দিছে, এটা যে মেয়ে তুলি সেটা কিভাবে বুঝলাম? নামের ধরন দেখে। আমরা অনেক নাম বুঝি, অনেক সময় আবার দুই একটা নাম আছে যেটা বোঝা যায় না। তাহলে এর পরবর্তী প্রশ্নটা কি বলছে? কথা বলি। কি হতে পারে? দেখো এই ছেলেটার কাছে একটা ব্যাগ আছে, এই ছেলেটার কাছে ব্যাগ আছে, কিন্তু ওর হাতে আবার আছে কিছু বই। পরবর্তী প্রশ্নটা করছে তোমার হাতে কি। এখন তোমার হাতে কি বই, তোমার হাতে কি বই, অর্থাৎ এই বইটা সম্পর্কে জিজ্ঞেস করছে। তাহলে অবশ্যই ছেলেটা প্রশ্ন করেছে তোমার হাতে কি বই। সে উত্তর দিল কি আমার বাংলা বই। হাতের মধ্যে আমার বাংলা বই।
এখন আমরা এইখান থেকে একটু শিখি। দেখো এইখানে তোমার নাম কি, এরপরে একটা চিহ্ন আছে, সেটা এরকম, এই যে এরকম, এইটা দিয়ে আমরা কি বুঝি? এরকম কেন, এরকম একটা চিহ্ন কেন? এই এই তোমার নাম কি এরপরে এরকম চিহ্ন, এই চিহ্নটা দিয়ে বোঝানো হয় প্রশ্ন করা। তোমরা এটা একটু খেয়াল রাখো, এটা হলো প্রশ্ন করা। অর্থাৎ এরকম চিহ্ন যদি কোনো একটা লেখার পরে থাকে, তাহলে সেটার নাম প্রশ্নবোধক চিহ্ন। পারলে মনে রাখো, তাহলে সেটার নাম প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে কি বোঝায়? অর্থাৎ এই চিহ্নটা যদি আমরা কোনো লাইনের শেষে পাই, সেটা দিয়ে কিছু জানতে চাওয়া হবে, কিছু জানতে চাওয়া হবে। আর এরকম যদি এরকম চিহ্ন থাকে, অর্থাৎ সোজা সোজা যদি দাগ থাকে, তাহলে বুঝতে হবে এইটা হলো উত্তর। সোজা যদি থাকে তাহলে সেটা কি? উত্তর। এই যে দেখো, দুইটার মধ্যে উত্তর আছে। আমার নাম রাফি, আরেকটা বলছে আমার নাম তুলি, আমার বাংলা বই। এগুলি সাধারণত উত্তরের সাথে দেওয়া হয়। এটার নাম হইল দাড়ি। উপরেরটা হইল প্রশ্নবোধক চিহ্ন। যদি কেউ বলে এই চিহ্নটার নাম কি, প্রশ্নবোধক চিহ্ন। এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হলো দাড়ি। আবার মনে রাখো, এটা হলো প্রশ্নবোধক চিহ্ন, এটা হলো দাড়ি। প্রশ্নবোধক চিহ্ন থাকলে কি বোঝা যায়? যে এখানে কিছু জানতে চাওয়া হয়। কি করা হয়? এখানে কিছু জানতে চাওয়া হয়। যেমন তোমার নাম কি, কিছু জানতে চেয়েছে। তোমার নাম কি, কিছু জানতে চেয়েছে। তোমার হাতে কি বই, কিছু জানতে চেয়েছে। এই জন্য প্রশ্ন করলে আমরা এই চিহ্নটা ব্যবহার করব শেষে। এবার দেখো, পরবর্তী কথা লেখা আছে এখানে, শুনি ও বলি। কি করে এবার শুনি এবং বলি? এখানে কি করে লেখছে? দুইজন তিনজন মিলে কথা বলতেছে, বা দুইজন কথা বলতেছে। দেখো নাম লেখা আছে, কে কোন কথাটা বলছে এটা দিয়ে বোঝা যায়। এই যে এটা দিয়ে বোঝা যায় কার কথা কোনটা। মিলি বলছে তোমার নাম কি। মিলি কি বলছে? তোমার নাম কি। একজন যার নাম জানে না তাকে নিশ্চয়ই জিজ্ঞেস করছে, এখানে প্রশ্নবোধক আছে। এখন যে উত্তর দেবে তার কথাটার শেষে অবশ্যই এই যে দাঁড়ি থাকবে, অর্থাৎ উত্তর। সে বলছে কি, আমার নাম অভি, আমার নাম অভি। এবার মিলি আবার প্রশ্ন করছে, প্রশ্ন করে নাই এটা, মিলি আরেকটা কথা বলছে, আমার নাম অভি। এবার মিলি বলতেছে আমরা একসাথে পড়ি। নিশ্চয়ই এই যে মিলির সাথে কেউ একজন আছে, সে কে আছে? অভি। আমরা একসাথে পড়ি। এবার অভি বলছে ওরাও আমাদের সাথে পড়ে, ওরাও আমাদের সাথে পড়ে। এই যে প্রশ্নবোধক চিহ্ন দিছে, তাহলে এখানে আমরা নাম পাইলাম দুইটা, মিলি আর রবি। এখানে কিন্তু আছে কয়জন? চারজন। চারজনের মধ্যে দুইজনকে আমরা এইখানে আগে দেখলাম, একজন রাফি আর একজন তুলি, একজন রাফি আর একজন তুলি। তাহলে দেখো, এই অবি আর মিলি মধ্যে মিলি চিনে না। অবি বলছে ওরা, অবি প্রশ্ন করছে ওরাও কি আমাদের সাথে পড়ে। এবার মিলি বলছে হ্যাঁ, ওরা হলো তুলি আর রাফি। তাহলে বোঝা গেল কি, মিলি আগে থেকেই তুলি এবং রাফিকে চিনে। চিনে না কে? অভি চিনে না, এই জন্য অভিকে চিনিয়ে দিল, পরিচয় করিয়ে দিল। কি করাই দিল? অভিকে পরিচয় করাই দিল কে? মিলি। মিলি কাকে পরিচয় করাই দিল? এই তুলি আর রাফিকে, যে ওদের নাম কি, তুলি এবং রাফি, ওদেরকে আমি চিনি। এটা একটা পরিচয়। এই কাজটার নাম হলো পরিচিত হওয়া। এবার অভি বলছে, অভি কি বলছে? আমরা একসাথে খেলবো। চারজন হয়েছে তো নাকি? হ্যাঁ, অভির সাথে পরিচিত ছিল না কে কে? তুলি আর রাফি, এখন একসাথে হলো। তাহলে তুলি রাফি পরিচিত হওয়ার পর এবার অভি একটা প্রস্তাব দিল। প্রস্তাব দেওয়া মানে কি, নতুন আমরা কোনো বন্ধু বান্ধব হলে চলো আমরা খেলে আসি, বল খেলি, একসাথে খেলি। ওই রকমই বলছে আমরা একসাথে খেলবো। এবার সবাই একসাথে বললো কি, ঠিক ঠিক, তোমরা ঠিক বলেছ। আর একসাথে পড়বো। আমরা একসাথে খেলবই না, শুধু আমরা একসাথে পড়বো। তোমরাও সবাই একসাথে খেলবে, একসাথে পড়বে। আশা করি তোমরা এই 5 পৃষ্ঠার মধ্যে যা আছে সেই পড়াগুলো সব বুঝতে পেরেছ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।